আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আছি বর্তমানে আমাদের কাঠকচুর প্রজেক্টে। তো দেখেন, বর্তমানে আপনার ছিট আর বাটপারের অভাব নাই সারা বাংলাদেশে। তো আমাদের কার্ডের জন্য যে প্রজেক্টগুলো করা হয়, মূলত এই প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে ভাই, কচু চাষে লস, এইটা সেইটা। তো আপনি যদি আমাদের প্রজেক্টের এই মাথা থেকে ওই মাথা যদি তাকান, তো এখানে শুধু পানি কচু কাঠের জন্য, এই যে খালের দুই সাইড দিয়ে পানি বাড়ার সাথে সাথে এই জমিগুলোর কাঠগুলো হারভেস্ট করা হবে। কাঠের সাইজ কিরকম আসলে ক্যামেরায় এভাবে আপনাদেরকে ধরে বুঝাইয়া দেখানো সম্ভব না। তো অনেক ভাই বলেন যে ভাই, কচু চাষে অনেক পরিশ্রম, এই লাগে সেই লাগে, এইটা করা লাগে সেইটা করা লাগে। তো ভাই, আপনি আর একজনের সফলতা দেখে যদি আপনি জ্বলে, তো আল্লাহ তাআলা আপনারা কিভাবে সফলতা করবেন, সফলতা আপনার পাবেন বলেন আপনি? আপনি মানুষের ভালো চান, মানুষের কল্যাণের জন্য কাজ করেন, আপনি মানুষের উপকার করবেন, আল্লাহ তাআলা আপনার উপকার করবে। তো মূলত কচু চাষে আমরা কিভাবে সফল হয়েছি, এই গল্পগুলো আপনাদের মাঝে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করব। তো আমি মোহাম্মদ রুবেল মিয়া, আমার এক সময় কিছুই ছিল না। আপনাদের দোয়ায় যে কচু চাষ করার পরে আপনারা জানেন, এই যে খালের সাইড দিয়ে পরিত্যক্ত জায়গায় আমরা প্রায় এই বছরেও প্রায় 14, 15, 20 বিঘার মতো, আপনার সব মিলে আপনার 22 বিঘা ওই যে আপনার কচু চাষ করা হয়েছে। তো এখানে এই যে দেখতেছেন, এই যে এগুলা যে দেখতেছেন, এগুলো কিন্তু আপনার সব কাঠের জন্য করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব কাঠ কচু। এই যে কাঠ কচু, এই কাঠ কচু গুলো আপনার কার্তিক মাসে রোপণ করা হয় বিশেষ করে। তো এই কাঠ কচু গুলা কার্তিক মাসে যখন আমরা রোপণ করি, এই যে এগুলো কিন্তু পরিত্যক্ত জায়গা, দেখেন এই যে খালের দুই সাইড দিয়ে এই জায়গাগুলো আপনার, এই কচু যদি আপনার ইয়া না করা হয়, চাষ না করা হয়, এই জায়গাগুলো এমনি পরিত্যক্ত পড়ে থাকে। তো এই সুবাদে এখান থেকে আপনার প্রতি বছর আল্লাহর রহমতে আপনার লক্ষ লক্ষ টাকা আপনার এই কচুর থেকে আয় আসে। এই যে দেখতেই পারতেছেন। এখন আপনারা যারা আছেন বেকার, তারা কার্ডের জন্য, এই লতির জন্য আপনারা কচুগুলো চাষ করতে পারেন। কারণ হচ্ছে ভাই, এখন বর্তমানে যারা ছেলে সন্তান আছে, আমি আমার দেশের বাড়ি আসছিলাম, তো এখানে দেখতেছি প্রত্যেকটা ঘরে ঘরে যারা ছেলে সন্তান আছে, এরা অনলাইনে ক্যাসিনো, এই যে বিভিন্ন ধরনের জুয়ায় আসক্ত, জুয়া খেলে, বিভিন্ন ধরনের আহ, ইয়া করে, মানে এরা মূলত সারাদিন এই মোবাইল নিয়ে পড়ে থাকে। তো এদের যদি একটা কর্মক্ষেত্রে একটা কাজ ধরাই দিতে পারেন, আপনার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর না হলে কি হবে, এটা আপনার একদম বাদামি হয়ে যাবে। তো এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা আপনার আহ, কার্ডের জন্য চাষ করা হয় মূলত এই কচুটা। কাঠ কাঠ কচু এর অসংখ্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, দেখে নেবেন। আর রোপণের সিজন কখন, সময় কখন, আসলে ভাই এটা কার্তিক মাসে আপনার রোপণ করা হয়। কার্তিক মাসে রোপণ করলে দেখা যায়, এই যে জাতটা আপনার কার্তিক মাসে রোপণ করলে এই এই যে এই মাসে খুব বাড়বে এই কচুগুলা। হ্যাঁ, পরবর্তীতে আর কি সাইজের এই কাঠ নামে কাঠ হয়, আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আবার আমার এই জমির এই প্রজেক্ট গুলো দেখতেছেন, দূর দূরান্ত, রমজানের মাস, রোজা থেকে এত দূরে আসলে যাওয়া সম্ভব না, যাওয়ার পারতেছি না, এই জন্য এই পর্যন্ত আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এই মোহাম্মদ রুবেল মিয়া, আমি একটু আমার নিজের একটু দেখাই যে আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমার এই প্রজেক্টগুলো আপনারা যারা ভিজিট করতে চান, সরজমিনে আসতে চান, ইনশাল্লাহ আসবেন, আপনাদের দাওয়াত রইল। রমজান মাস, আজকে 3 রমজান রানিং চলে। আজকের দিনে ভিডিওটা করলাম। আমার ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো বর্তমানে বন্ধ আছে। আমরা কৃষকের বন্ধু রুবেল মিয়া, এই চ্যানেলটিকে আপনারা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য বেশি বেশি। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সফল সফল করুক। চাষবাসে যারা আছেন ওই ভাইদের জন্য দোয়া রইল। হ্যাঁ, অসংখ্য দোয়া রইল ওই ভাইদের জন্য। নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য দোয়া রইল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আমি শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।